وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। মালিক বলেন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি যে ওই নিয়ামত যদি গনে গনে শেষ করতে পারবা, কিন্তু ওই নিয়ামতগুলোর মধ্যে কিছু নিয়ামত আছে বড় বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। কিভাবে বুঝবো কোনগুলো শ্রেষ্ঠ নিয়ামত? তো মুফাসসিরিনে কেরাম কোরআনের বর্ণনা ভঙ্গি, শব্দ চয়ন, এগুলো থেকে কয়েকটা নিয়ামতকে বের করেছেন যে এগুলো বড় নিয়ামত। আমরা যখন কাউকে খোটা দিই, অনুগ্রহ করি, তো খোটা দেওয়ার ক্ষেত্রে কেউ ছোট খোটা দেয় না, বড়টার দেয়। ধরেন একজনকে 1 লক্ষ দিয়েছেন, আবার 1000ও দিয়েছেন। খোটা দেওয়ার সময় বলবে না তোমাকে না একদিন 1000 দিছিলাম, কোনটা বলবে? 1 লক্ষ বলবে। খোটা দেওয়ার ক্ষেত্রে কেউ ছোটটার খোটা দেয় না, বড়টার দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, 2টা নিয়ামতের ক্ষেত্রে মালিক অনুগ্রহ প্রকাশ করেছেন। আল্লাহর শানে খোটা দেওয়া বলবো না আমরা, শব্দটা অসুন্দর লাগে আল্লাহর শানে। আল্লাহর রসুল হযরতে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক থাকা উচিত। এটা আদব, এটা তাকওয়া। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। দিন সংশ্লিষ্ট বিষয়ের আজমত যদি দিলে থাকে, বোঝা যায় তার ভিতরে তাকওয়া আছে। তো আল্লাহ তাআলা যে নিয়ামতগুলোর ক্ষেত্রে অনুগ্রহ প্রকাশ করেছেন, বোঝা গেল ওই নিয়ামতগুলো বড় নিয়ামত। 2টা নিয়ামতের ক্ষেত্রে আমরা দেখি আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। এক হচ্ছে সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। নবী, কেউ কেউ আপনাকে ঈমান কবুলের খোটা দিবে, আপনি তাদেরকে বলে দেন ঈমান কবুল করে তোমরা আমার উপর দয়া করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ যে তোমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, আল্লাহ তোমাদের উপর দয়া করছেন। তো বোঝা গেল ঈমানের নিয়ামত আমাদের জন্য অন্যতম বড় নিয়ামত, কারণ এই ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন, অনুগ্রহ প্রকাশ করেছেন। দ্বিতীয় যে নিয়ামত, আচ্ছা এই জায়গায় একটু খালি মনে হচ্ছে, ওখানে অনেকে দাঁড়াইতে কষ্ট হচ্ছে, আমরা একটু দাঁড়াই তো, সবাই দাঁড়াই তো, এই বাসের এই পাশে যারা আছে সবাই দাঁড়ায়। আল্লাহু আকবার। প্রত্যেকের সামনের খালি জায়গা পুরোপুরি, যার সামনে নাই আরেকজনকে ধাক্কা দেওয়ার দরকার নাই, যার সামনে খালি সে ঢুকে যাক। কত জায়গা খালি, আরাম করে করে বসছে, থাক, বেশি যাতা দিয়েন না, গরম লাগবে। এখনই জায়গা হয় না তো আমাদের আব্দুল বাসেত খান সাহেব হুজুর আসলে তো শেষে প্যান্ডেল খুলে ফেলতে হবে। হুজুর কিন্তু আসেন সুনামগঞ্জ, আমরা একই ফ্লাইটে আসছি, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। করোনা ভাইরাসের বয়ান দিতে বলবে আজকে, করোনা ভাইরাস।
একসাথে বসছে না, সব ডরাইতেছে কত মানুষ। আল্লাহ না জানি ভাইরাস নিয়ে বাড়িতে যাওয়া লাগে কিনা। মাশা ইনশাআল্লাহ। এই একটা নিয়ামত, ঈমানের নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। আরেকটা নিয়ামত যেখানে আল্লাহ মান ব্যবহার করেছেন, অনুগ্রহ করেছেন, এই কথা বলেছেন, সেটা হচ্ছে আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম বলেন, এরে আমার বান্দা, আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া তোমাদের উপর একটা বড় দয়া করেছি। আল্লাহ চাইলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন না? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন না? বানান নাই। আখরি পয়গম্বরের উম্মত বানাইছেন কেন? শাহজালাল ইয়ামানি সবাইরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। হ্যাঁ, চাইয়া আনছি নিয়ামত না না চাইয়া? না চাইতেই পাইছি, এই জন্য এটা অনেক বড় নিয়ামত। এই জন্য আমাদের বড়রা বলেন, মিয়া না চাইয়া চাইয়া এত বড় নিয়ামত পাইছো, অত বুঝো তোমার মালিক কেমন, তো এবার চাওয়া শুরু করো। কি কি চাইবা? না চাইতেই এত বড় নিয়ামত পেয়ে গেছি, তো চাও, তো এইবার চাইবা জান্নাত। এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? আমার নবী কত বড় নিয়ামত। আমার ভাই যিনি আমাকে দাওয়াত করেছেন, তিনি বলেছেন নবীর শান নিয়ে কিছু বলার জন্য, এই জন্য আমি কথা শুরু করেছি। আসলে নবীর শান, আমার নবী কত বড় নবী, কত বড় নিয়ামত, এটা আমরা জানি না। সত্যি কথা যেটা, অনেকেই বলবে না জানি তো, আমি বলি জানি না, বলে না জানি আমার নবী কত বড় নবী। আমি বলি জানলে তুমি আয়নার সামনে যাইয়া দাঁড়াও, দাঁড়াইয়া তোমার চুলগুলারে ধরো, ধরে জিজ্ঞেস করো, এই চুল তুই কি আমার নবীর চুল? তো চুল বলবে বেওকুফ কথাকার, আমার নবী এরকম পাঙ্কু চুল রাখতো না। তুমি যা তোমার থুতনিটারে ধরে বলো, এই থুতনি তুই কি আমার নবীর থুতনি? তো থুতনি বলবে একটা থাপ্পড় দিব বেয়াদব, আমার নবী কি দাড়ি কাটতো না? তুমি যা তোমার বউয়ের পোশাক ধরে জিজ্ঞেস করো, এই পোশাক তুই কি আমার নবীর বিবির পোশাক? তো পোশাক বলবে অসভ্য কথাকার, আমি হচ্ছি ভারতের নষ্টা ভ্রষ্টা সিনেমার ওই নর্তকীদের বেশ্যাদের পোশাক। বুঝা গেল তুমি নবী চিনো না। এই জন্যে আজকে নবী চিনাবো ইনশাআল্লাহ, যতটুকু সময় নবী চিনব আমরা। আমার নবী কত বড় নবী। বড়রা বলেন আমার নবী হচ্ছে না আকাশের মতো। মানে কি? অনেক বড়, এটা বুঝার জিনিস। আকাশের মতো মানে কি? একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায়, তার চোখ যদি ঠিক থাকে, লোহার টিনের চশমা যদি পরা না থাকে, তো সে আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবি কি দেখবে না? কথা বলা লাগবে। আজকে বয়ান শুনবো নবীর এশক নিয়ে, জিলাপি দিব না, এমনি ইনশাআল্লাহ রাজি আছি। তো এশকের কথা বললে আবার জিলাপি খাওয়ার লাগে, আমার কাছে জিলাপি নাই। শুনবা কি শুনবা রাখো? জিলাপি ছাড়া নবীর বয়ান শোনা যাবে? নবীর শান আলোচনায় আসলেই কেন একটা জিলাপির গ্রাম কয়, এমন সমাজ হয়ে গেছে। আই মালিক, ছোট্ট একটা শিশু যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখবে না দেখবে না? শিশুর বড়টা কিশোর, কিশোর যদি তাকায় দেখবে, যুবক যদি তাকায় দেখবে, একজন বৃদ্ধ যদি তাকান দেখবেন,
কোনো বাবা যদি তাকান দেখবেন, আপনারা কথা বুঝতেছেন না তো একটু কথা বলেন, কোনো দাদা আর নানা যদি তাকান দেখবেন, কোনো শ্বশুর যদি তাকান দেখবেন, কোনো বক্তা যদি তাকান দেখবেন, কোনো মসজিদের খতিব যদি তাকান দেখবেন, কোনো মাদ্রাসার শিক্ষক যদি তাকান দেখবেন, একজন সমাজ সেবক যদি তাকান দেখবেন, একজন সেনাপতি যদি তাকান দেখবেন, একজন রাষ্ট্রনায়ক যদি তাকান দেখবেন। তার মানে আকাশের দিকে যেই তাকায় সেই দেখে, যদি চোখ ঠিক থাকে নাকি। এবার বুঝেন আমার নবীকে বড়রা কেন আকাশের সাথে তুলনা করেছেন। বলে শোনো, একটা শিশু যদি চিন্তা করে আমি দুনিয়ার শ্রেষ্ঠ শিশু হব, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হব, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হব, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হব, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হব, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হব, বলে তুমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হব, বলে তুমি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হব, বলে তুমি বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন খতিব যদি চিন্তা করে শ্রেষ্ঠ খতিব হব, বলে তুমি খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শিক্ষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিক্ষক হব, বলে তুমি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হব, বলে তুমি সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হব, বলে তুমি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, বলে রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আকাশ দিকে তাকাইলে যেমন সবাই আকাশ দেখে, আকাশের দিকে তাকাইলে যেমন সবাই আকাশকে দেখে, ঠিক যে যেই জায়গা থেকে আমার নবীকে ফলো করবে সে তার চলার পথ পাওয়া যাবে। এটা হচ্ছে আমার নবী, এত বড় নবী। মূল কথায় ঢুকার আগে আরেকটা ব্যাপার বুঝি, আমরা কাজ করব কথা বলবো না, কাজ করব কথা বলবো না, তাই আমাকে চুপ থাকতে হবে। আমি চুপ থাকলে সময় কভার হবে না। ডাকাডাকি না করে কাজ করি। একজন বাবা অঢেল সম্পদের মালিক, তার একটাই মেয়ে। যারা মেয়ের বাপ তারা জানে মেয়েরা বাবার কাছে একটু আহ্লাদি হয়, বাবাও মেয়েদেরকে একটু বেশি মায়া দেখায়। মায়া তো ছেলের জন্য লাগে, মেয়ের জন্য লাগে, মেয়েকে একটু মায়া দেখায়, চলে যাবে ওই জন্য। আর মেয়েরাও বাবার কাছে আহ্লাদগুলো বেশি করে। কদিন আগে আমার পিচ্চি বলে, আব্বু আমাকে ওই একটা চকলেটের মতো একটু আইনা দাও না। তা আমি বলি বাবা আমার তো সময় নেই, আম্মুর কাছে টাকা আছে, তুমি আম্মুকে বললো আম্মু আনায় দিবে। বলে যে আম্মুর কাছে বলা যাবে না, কেন? পেস লাগাই দিবে। তা আমি বলি দেখো কি বলে ওইটা। আমি বললাম আনায় দিতে, বলে আম্মু বলে পেস লাগাই দিবে। কোনটা? ওইটা। ঘরে কত চকলেট, ওইটা আমি কি জন্য বলছি না পেস লাগাই দিবে। পিচ্ছিও বুঝে কার কাছে আবদার করা লাগবে। বাবা আর মেয়ের সম্পর্কটা এমন। তো একজন বাবা অঢেল সম্পদের মালিক, একটাই মেয়ে। মেয়ে যদি একটা হয় তো আহ্লাদ আরেকটু বেশি। আবার যদি ধনী বাবার মেয়ে হয় তো আহ্লাদ আরেকটু বেশি। মেয়ে আবার যথেষ্ট সুন্দরী তো আহ্লাদ বেড়ে গেছে আরো। মাটিতে পা পড়ে না, বিয়ের উপযুক্ত হয়েছে। তো এখন একজন প্রস্তাব নিয়ে আসছে, আপনার মেয়ের সাথে বিয়ের আলোচনা করতে চাই। বলে আপনি কে? বলে আমি ছেলের খালু। কে? খালু বুঝেন না? খালু।
আর তো গেছে খেপা। হা, আমার মেয়েরে সস্তা পাইছো, খালু এসে প্রস্তাব দেওয়ার জন্যে। ছেলের বাবারে বাটা, বাবা আলাদা, টাকা পয়সা আছে তো গরম, ছেলের বাবাকে পাঠান। আচ্ছা ঠিক আছে। তো বাবা আসছে, বাবা আসার পর এখন বাবার নাম জিজ্ঞেস করে, ছেলের মায়ের নাম জিজ্ঞেস করে, দাদার নাম জিজ্ঞেস করে, পূর্বপুরুষদের হিস্টোরি জানতে চায়, এলাকার খবর জিজ্ঞেস করে। সব যখন বিয়ে শাদী ওকে হয়ে যায়, তখন যায়া বাবা বিদায়ের সময় মার্কেটে যায়া সর্বোচ্চ সুন্দর, যেহেতু টাকার অভাব নাই, সবচাইতে সুন্দর শাড়িটা কিনে মেয়েকে বিদায়ের জন্যে, সবচাইতে সুন্দর গয়নাগুলো কিনে মেয়েকে বিদায়ের জন্যে। টাকার অভাব নাই, একটাই মেয়ে। একজন গরিব বাবাও তো চায় তার মেয়েকে সামর্থ্যের সবটুকু দিয়া বিদায় করার জন্য। এই কথাগুলো বুঝে আসছে আপনাদের? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে কোনোটা বাদ দেন নাই, সব লক্ষ্য করেছেন। প্রথম কথা হচ্ছে, আমার নবী ফিরে দিব না আমি, আমার নবীর দাম আছে, প্রস্তাব দেওয়া লাগবে। বলে মালিক প্রস্তাব কে দিবে? বলে ছেলের বাবা দেওয়া লাগবে। ওই যে শ্বশুর, ছেলের বাবা দেওয়া লাগবে। বলে ছেলের বাবাকে তো আল্লাহ জানায়া দিছেন, ছেলের বাবাকে পরে আমাদেরকে জানায়া দিছেন। ছেলের বাবা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন ছেলের বাবা। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢুকায়া দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ করলেন, এত দামি একটা কাজ করলেন, আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। চান আপনি কি চাইবেন? আল্লাহ খলিলের দিলের মধ্যে জাগায়া দিয়েছেন, চান আপনি কি চাইবেন? খলিল চিন্তা করেছেন, সারা জিন্দগি চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা ইসমাইল। হযরত ইসমাইলের পায়ের আঘাতে জমজম বের হয়েছে না, এই জন্য ইসমাইলকে বলে জমজমওয়ালা। খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা ইসমাইল, এইবার আমি চাইব, যেহেতু সুযোগ পাওয়া গেছি, সবচাইতে বড়টাই চাইব। অনুমতি পায়া এইবার খলিল আল্লাহর কাছে চেয়ে বসলেন কাউসারওয়ালা। কোরআনে আসছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মালিক, আমি তো বাইতুল্লাহ বানালাম, আপনার কাছে একজন মালি চাই, মালি যে এই বাগানকে পরিচর্যা করবে, আবাদ করবে, একজন উপযুক্ত মালি আপনি পাঠায়া দেন না। তো আল্লাহর কাছে প্রস্তাব দিয়েছেন কে? আমি যা শিখাইয়া দিব এটা বলবেন তো, বলতে মজা লাগবে। আল্লাহর কাছে প্রস্তাব দিলেন খলিলুল্লাহ। কে বলেন? খলিলুল্লাহ। পাশে বসে আছেন কিন্তু জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় জবিহুল্লাহ। ওই আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত, তো আল্লাহ ওই জবেহকে কবুল করছেন, অন্য কিছু দিয়ে কাম সারা হয়েছে। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে কি বলা হয়? জবিহুল্লাহ। তো দোয়া করেছেন কে? বলেন বলেন বলেন। পাশে বসে আছেন জবিহুল্লাহ, ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ করে দিছেন। এবার আবার বলেন তো, দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসের মধ্যে বসে বসে কারবার হচ্ছে,
ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। আবার মিলে বলেন তো, দোয়া করছেন কে? সুপারিশ করছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ দোয়া করছে, জবিহুল্লাহ সুপারিশ করছে, মুবারক জায়গায় বাইতুল্লাহ বসে বসে কারবার হয়েছে। যাও যাও যাও, আমিও দোয়া কবুল করে পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। আমার নবীকে খলিল ইব্রাহিম চাইয়া আনছেন আল্লাহ। ফিরি দিলে ফিরি জিনিসের দাম থাকে না। মানুষের চরিত্র এটা, যে জিনিস কষ্ট করে অর্জন করে, যত বেশি কষ্ট তত বেশি মর্যাদা। ফ্রিতে পাইলে দেখবেন জিনিসের মূল্য থাকে না, সাইদা দেন আর দাম দিবে না। মাহফিল আপনাদের তো মাত্র শুরু, শেষ দিকে যখন প্রধান বক্তা আসে না, এমন একটা অবস্থা। তো অনেকে বাড়ি চলে যায়, দূর আসবে না। আবার অনেকে আছে শয়তানের লেঞ্জা টানার জন্য আশেপাশে যায় না। অনেকে ওযু ইস্তেঞ্জা সারতে যায়। মাহফিলটা ভাঙ্গা, ওই টাইমে বয়ান করা বড় কঠিন, মাহফিল ধরে রাখতে হয়। তো ওই রকম একটা অবস্থা, এর মধ্যেই ফোন আসছে প্রধান বক্তার যে আমি চলে আসছি, ঝাউয়া পার হয়ে গেছি। তো আয়োজক কমিটির প্রধান ঘোষককে পাঠাইয়া দিয়েছে, দৌড়াইয়া যায় একটা তাকবীর লাগাইয়া দেয়, লিল্লাহি তাকবীর, যে হুজুর আসতেছে। কেন? যেন এলোমেলো মানুষগুলো আবার চলে আসে। ঠিক আল্লাহ তাআলা তার নবী, প্রধান বক্তা, প্রধান অতিথিকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রেও ডাইরেক্ট পাঠায়া দেন নাই। নবী ঈসা আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। আপনি তো শেষ বক্তা, তা আপনি এলানটা দিয়ে দেন যে প্রধান বক্তা আসতেছে, কে কোথায় আসো, জলদি আসো। সূরা সফ আয়াত 6, হযরতে নবী ঈসা আলাইহিস সালামের ওই ঘোষণাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছিলেন। আমি তাওরাতের সত্যায়ন করেছি, ইনজিলের কথাগুলোও তোমাদেরকে শোনায়া দিছি। এখন তোমাদের জন্য একটা সুসংবাদ শোনো। আখিরি পয়গম্বর কিন্তু চলে আসতেছেন, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। হযরত ঈসাকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইছে। বলে মজমা শেষ হইলে নিয়ম হইল, যিনি ঘোষণা দেন তিনি আবার মাইক হাতে নেন যে আজকের মতো মাহফিল শেষ, দোয়া চাই, আবার দেখাও। হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু নবীর আগমনের ঘোষণা দিয়েছেন, তো আল্লাহ নবী ঈসাকে বলেন আপনি কিয়ামতের আগে আবার দুনিয়ায় যাওয়া লাগবে, মজমা শেষের ঘোষণা দেওয়া লাগবে। হযরত ঈসা দুনিয়ায় আবার ওই জন্য আসবেন। এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে। অনেক নবী আল্লাহর কাছে আখিরি পয়গম্বরের উম্মত হতে চাইছে, আল্লাহ কারো দোয়া কবুল করেন না, খালি হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। বাকি একটা প্রশ্ন জাগবে, একটু বলে নেই, নাইলে আবার পরে ভেজাল লাগবে। সেটা হচ্ছে নবীরা, নবুয়তের মর্যাদা হচ্ছে সর্বোচ্চ মর্যাদা, এর আগে আর কোনো মর্যাদা নাই। সমস্ত ফেরেশতাদের চেয়ে সমস্ত নবীরা শ্রেষ্ঠ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। সেই হিসাবে নবীদেরকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা, নবুয়তের মর্যাদা দিয়েছেন। তারপরেও নবীরা আখিরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? তার মানে কি মর্যাদা নবুয়তেরটা বাদ দিয়া উম্মতি মর্যাদা নিতে চাইছেন, বড়টা বাদ দিয়া ছোটটা নিতে চাইছেন? পেশ লাগে কিনা? আরে কথা বলেন তো, একটু বুঝেন উদাহরণ, তাইলে জিনিস ক্লিয়ার থাকবে। অস্পষ্ট জিনিস রাখেন না কিছু, তো
তাহলে শয়তান অস্পষ্ট জিনিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আপনি গেছেন শহরের স্পেশাল একটা দোকানে, যেখানে কাচ্চি বিরিয়ানি, ধরেন কথার কথা, বিরিয়ানি খুব দারুণ বানায়, তো আপনার সামনে বিরিয়ানি ডিশ পেশ করছে। আর আমি খানা দিয়ে উদাহরণ দিই, এটা পোলাপান ভালো বুঝে, কয়েকটাই দেব ইনশাআল্লাহ। তো বিরিয়ানির ডিশ সামনে, ধোঁয়া বের হচ্ছে, গরম মশলার গ্রান, আহা, গরম না হলে তো মুখে দেওয়া দিতাম, জিব্বা পড়বে, জন্য অপেক্ষা। তো হোটেলের মেসিয়ার আসছে, স্যার পিরিচের মধ্যে একটু চাটনি, আচার, আচার চিনি আচার, আচার নিয়ে আসছে। স্যার কি আমাদের রেস্টুরেন্টের এটা স্পেশাল, দারুণ, একটু নিতে পারেন। তো আল্লাহর বান্দা বলে ঠিক আছে, একটু আচার দাও। এই যে আচারটা নিতে চাইছে, বিরিয়ানি রাইখানা বাদ দিয়া, আচার দিয়া বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য বিরিয়ানিকে বাদ দিয়ে আচার খাইতে চায় নাই। বুঝে আসছে কথা? তো এইবার বুঝেন, নবীরা যে আখিরি নবীর উম্মত হতে চাইছেন, বলে তাদের সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ আল্লাহ পেশ করছেন আখিরি উম্মতের আচার। তো নবীরা বলেন, আল্লাহ আমার একটু আচার দিলে আমার নবুয়তের বিরিয়ানিটার আরেকটু মজা বানায় দিত। ছাড়তে চান নাই, নবুয়ত ছাইরা না, নবুয়ত থাকবে, আবার আখিরি নবীর উম্মত হবে, তাইলে নবুয়তের মজাটা বেড়ে যাবে, এই জন্য চাইছে। বুঝে আসছে কথা? বাকি আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, আর কারো দোয়া কবুল করেন নাই। কেন? ওই কেন করতে করতে তো রাত শেষ হয়ে যাবে। বাকি অস্পষ্ট যেন কোনো কিছু না থাকে। আমি আবারও বলি, দিন বুঝবেন, একদম ক্লিয়ারভাবে বুঝবেন, কোনো কিছু অস্পষ্ট রাখবেন না। রাখলেই ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা, শয়তান আপনাকে ওই অস্পষ্ট জিনিসটা দিয়েই ধোকায় ফেলে দেবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে আবার দুনিয়ায় পাঠাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। আপনারা জানেন সেটা। আল্লাহ তাআলা ঈসাকে দুনিয়ায় আবারও পাঠানোর কারণ অনেকগুলোর মধ্যে একটা তো বললাম, আখিরি পয়গম্বরের মজমা শেষ, মজলিস সভা শেষ, এটা ঘোষণা দেওয়ার জন্য একটা। আরও দুইটা কারণ আছে মৌলিক। এর মধ্যে একটা হচ্ছে ইয়াহুদীদের ভ্রান্ত বিশ্বাসকে রদ করার জন্য। ইয়াহুদীদের দুইটা ভ্রান্ত বিশ্বাসকে রদ করার জন্য, এটাই দুইটা কারণ। ইয়াহুদীদের এক ভ্রান্ত বিশ্বাস হচ্ছে তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। আল্লাহ তাআলা হযরত ঈসাকে দুনিয়ায় আবার পাঠায়া দেখাবেন, না আমি অক্ষত উঠায়া নিয়েছিলাম, আবার পাঠাইলাম, ঈসাকে আমি মৃত্যু দেই নাই, তোমরা হত্যা করতে পারো নাই, আল্লাহ উঠায়া নিয়েছিলেন আসমান, এই জন্য আল্লাহ হযরত ঈসাকে দুনিয়ায় আবার পাঠাবেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মসিহ দুইজন। এক হচ্ছে মসিহ ইবনে ঈসা, মসিহ ইবনে মারিয়াম। এক মসিহ হচ্ছে মসিহ ইবনে মারিয়াম। মসিহ মানি হাত দিয়ে ধরলে মরা মানুষ যেতা হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, মাসাহ করলে, ওই মাসাহ থেকে মসিহ। এই মসিহ দুইজন, একজন হচ্ছেন হযরতে ঈসা ইবনে মারিয়াম মসিহ, ইনি হচ্ছেন মসিহুল হিদায়া, হিদায়াতের মসিহ। আরেক মসিহ আসবে কিয়ামতের আগে, দাজ্জাল, এটা মসিহুদ দালালা। দাজ্জালও মাসে করলে মরা মানুষ যেতা হয়ে যাবে। বাকি দাজ্জালেরটা হলো মানুষের চোখকে ধোকা দিবে। ঈসা আলাইহিস সালামেরটা হচ্ছে অরিজিনাল। দাজ্জাল ধোকা দিবে কেমনে, ওটাও আরেক বিষয়। দাজ্জালের কর্তৃত্বে জিন্নাতরা চলে আসবে, তার বাহিনী। তখন দাজ্জাল যায় একজনকে বলবে, আমারে রব মান। বলে না, আমি তোমার রব মানবো কেন, আমার রব তো আল্লাহ, যিনি মারতেও পারেন, জিন্দা করতে পারেন। তো দাজ্জাল বলে, আমিও মারতে পারি, তো একটা ডাইকে না মারা ফেলবে। কয় জিন্দা করেন, তোর আম্মারি জিন্দা করি, করেন। যেটারে মারবে এটারে জিন্দা করতে পারবে না, এটা শেষ। বলে তোর মারে জিন্দা করি, করেন। তো একটা জিনরে বলবে কি, ওর মার সুরত ধরে শুয়ে পড়। কি ধোকা! তো মার সুরত ধরে জিন শুয়ে পড়বে। দাজ্জাল যায় বলবে, কোন বীজ নিয়ে আমার হুকুমে ওঠ। তো মা লাভ দিয়ে ওইটা ছেলেরে বলবে, বাজান কেমন আছো? বলেন তো দুর্বল ইমানদার হইলে তো শেষ।
কত মানুষ দাজ্জালের ধোকায় ঈমান নষ্ট করবে। এই জন্য ভাই সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেওয়া, তাইলে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো হযরত ঈসা দুনিয়ায় আবার কেন আসবেন? ওই যে ইহুদিদের এক বিশ্বাস হচ্ছে মাসিহুল হিদায়া, এই দাজ্জালই হচ্ছে মাসিহুল হিদায়া। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাইয়া ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করায়া আল্লাহ দেখায়া দিবেন যে না, দাজ্জাল ছিল মাসিহুদ দালালা, এটা ভ্রষ্ট, এটা কাফির। মাসিহুল হিদায়া হচ্ছে হযরতে ঈসা ইবনে মারইয়াম, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে তো বাতিল দাজ্জাল ধ্বংস হয়ে গেছে। এই জন্য হযরতে ঈসা দুনিয়ায় আবার আসবেন। যাক, এটা মাঝখান দিয়ে অন্য কথা একটু বললাম মাথা সাফ করার জন্য, নাইলে ভিতরে আমার গন্ডগোল লাগে। আল্লাহ তাআলা আমার নবীর সুন্দর সুন্দর 2টা নাম উপহার দিয়েছেন। কারণ আমি আগেই বলেছি, বাবা তার মেয়েকে সাজায় দেওয়ার ক্ষেত্রে সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া যেমন সাজায়া দেন, আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া সাজায়া তারপর দুনিয়ায় পাঠিয়েছে। নাম তো 2টা, এক হচ্ছে আহমদ আর এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে যার সবচেয়ে বেশি প্রশংসা হয়, হয়েছে, হচ্ছে, হবে। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর এমন এমন শব্দে প্রশংসা করবেন, নবী বলেন ওই প্রশংসা আর কেউ কোনোদিন করে নাই, করবেও না। এটা হচ্ছে আহমদের অর্থ। মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত, এটা হিসাবটা খুব সোজা। দুনিয়ার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় মানুষের নামটা তার সারা জিন্দেগিতে যতবার নেওয়া হয়েছে, আমার নবীর নাম একদিনে প্রত্যেকটা মসজিদ থেকে তার চেয়ে বহুগুণ বেশি উচ্চারিত হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে, একামতে 5 বার, 5 দুগুণে 4 দুগুণে কতবার হয় হিসাব করেন। এটা বড় আজীব এক নাম। 2টা নাম নিয়ে কথা বললে রাত শেষ করা যাবে, আমি সংক্ষেপ করতেছি। মুহাম্মদ মানে প্রশংসিত, বড় আজীব এক নাম। কাফেররা আমার নবীকে যখন গালি দিত, মুহাম্মদ কথার কথা পাগল, নাউজুবিল্লাহ, তো কয়দিন পরে গালি টালি দিয়া বলে কিরে ধরা তো খাইতেছি কি, গালি দেওয়ার আগে তো বইলা নিতেছি মুহাম্মদ মানে যে সবচেয়ে বেশি প্রশংসিত, এরপরে হেরে আবার গালি দিই কেমনি? সবচেয়ে বেশি প্রশংসিত পাগল, তো সবচেয়ে বেশি প্রশংসিত আবার পাগল হয় কেমন? তাহলে কি করা যায়? নামটা চেঞ্জ কর। তো নাম চেঞ্জ করে রাখছে মুজাম্মাদ, সবচেয়ে বেশি নিন্দিত। তো এখন গালি দেয় মুজাম্মাদ পাগল। তো রাস্তাঘাটে যায় গায়ে মুজাম্মাদের কাছে যায়, মানে একটা পাগল, তো মানুষকে মুজাম্মাদ কেনা। আরে কি বিপদে বললাম, তো গালি দিয়ে তো শান্তি পাই না, মানুষ তো চিনে না, তো আগেরটাই ভালো থাক। আমার নবীকে যেই গালি দেয় কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা আমার নবীকে গালি দেওয়ার আগে আমার নবীর প্রশংসা কইরা, কান ধইরা প্রশংসা কইরা তারপরে গালি দেওয়া লাগবে মুনাফিকের বাচ্চারা। আর আহমদ তো বড় আজীব না। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কিসের জন্য? ইবাদত শিখাইতে। কিসের জন্য? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। আমার নবীর এমন সুন্দর নাম আহমদ যে ওই আহমদ দিয়া আল্লাহ নামাজ শ্রেষ্ঠ ইবাদতকে সাজাইছেন। সুবহানাল্লাহ। কেমনে কেমনে এগুলা বললে অনেকে বলে কি এগুলা হাদিসে আছে কথা। আরে শোনো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি কেউ তাকওয়া অর্জন করে তো আল্লাহ তাআলা তাকে সত্য মিথ্যা আলাদা করার মতো যোগ্যতা দিয়ে দেবে। অন্য আয়াত আসছে যে তাকওয়া অর্জন করে আল্লাহ তাকে অন্তর্দৃষ্টি দান করে। আমাদের বড়রা ছিলেন মুত্তাকি, আল্লাহ তাদেরকে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন। ওই অন্তর্দৃষ্টি দিয়া তারা এই বিষয়গুলো বুঝেছে। সব কিছু হাদিসে খুঁজো না, হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা তা দেখো। যদি সাংঘর্ষিক না হয় তাইলে বলতে সমস্যা নেই। আহমদ এই নামটা দিয়ে আল্লাহ
নামাজকে সাজাইছেন। সুবহানাল্লাহ বলে। কেমনে কেমনে? আমার আশেপাশে কোনো পিচ্ছি আছে নাকি? হ্যাঁ, ছোট্ট বাচ্চা নাই পিছনে? একটারে উঠাই দেন না, একটারে উঠাই দেন। আপনাকে না দেখাইলে তো বুঝবেন না। আল্লাহু আকবার বলেন। ওই পাশে, ওই পাশে, ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে, পিছন দিয়ে যাও। পশ্চিম তো মনে হয় ওইটা না? হ্যাঁ, আপনারা বুঝবেন, আমরা যারা বাম পাশে আছি আমরা বুঝবো না। ভাই তুমি পশ্চিম দিকে দাঁড়াও, পশ্চিম দিকে ফিরো। হ্যাঁ, আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা বলেন? কয়টা? আলিফ, হা আহ, মিম আহ, দাল আহমদ। কয়টা? এবার দেখেন তো নামাজটাকে আল্লাহ সাজাইছেন কি দিয়া। এ ভাই তুমি নামাজে দাঁড়াও। আল্লাহু আকবার। এটা আলিফ, দেখছেন নি? দাও, রুকু দাও। ওই হা হয়েছে, আপনারা কি দেখতেছেন ওখান থেকে? হা হয়েছে। আমরা এদিকের থেকে উল্টা দেখবো, ডান দিক থেকে দেখতে হবে। হায়ের মাথা হয়েছে। আর কথা বলেন, সাজদায় যাও জলদি। আরে কেরাত শুরু করছে। ও ভাই, মিমের মাথা, মিমের মাথা। আল্লাহু আকবার। বসো বসো। দেখেন তো দাল হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নাম দিয়ে আল্লাহ নামাজকে সাজাইছেন। সুবহানাল্লাহ। আরে আমার নবীকে সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ সাজাইছেন। ভাষা দিছেন তো শ্রেষ্ঠ ভাষা, আরবি ইন্টারন্যাশনাল ভাষা দিছেন। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? এটা তো আরেক পেজ লাগবে। কোনটা? আরবি না ইংরেজি? তোমার কাছে তো ইন্টারন্যাশনাল আরবি। দুই আর মাটির তলে গেলে জিজ্ঞেস করবে না হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? আরে মার রব্বুকা, এটা চাইনিজ ভাষা নাকি? আল্লাহু আকবার। আরে যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা আসমান আর জমিনের মাঝখানে চলে, যেই ভাষা হাসরে চলবে, যেই ভাষা জান্নাতে চলবে, ওইটাই ইন্টারন্যাশনাল ভাষা। আমার নবীকে আল্লাহ ভাষা আরবি দিয়া নবীর ইজ্জত বাড়ান নাই, আল্লাহ ওই ভাষার ইজ্জত বাড়াইয়া দিছেন। কথা কোন ঠিক কিনা? নবীর ইজ্জত বাড়ে নাই, আল্লাহ নবীকে আরবি ভাষা দিয়েছেন, ভাষার ইজ্জত বেড়ে গেছে। শুধু তাই না, কি শুনবা আমার নবীর শান, ওই ভাষাটাকে পর্যন্ত আল্লাহ আমার নবীর নাম দিয়ে সাজাইছে। আরবি শ্রেষ্ঠ ভাষা, জান্নাতীদের ভাষা, ওই ভাষাটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়ে আল্লাহ সাজাইছে। আমার নবীর নাম আর সিফত যতগুলো আছে সবগুলোর প্রথম অক্ষর দিয়ে 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 আল্লাহ পুরা আরবি ভাষাকে সমৃদ্ধ করেছেন। তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখতে থাকো। যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, যদি বা টান দেন আমার নবী বাশীর, যদি তা টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, যদি সা টান দেন আমার নবী as-সাকিব, ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নাই, যদি জিনকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর, যদি হাকে টান দেন আমার নবী হামেদ, সবচেয়ে বেশি বড় প্রশংসাকারী, যদি হাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবী সর্বশেষ নবী, যার পরে কোনো নবী নাই। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, যদি জালকে টান দেন আমার নবী জাকি, যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের জিয়ারত করে আসছেন, যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, কাউসারের পানি পান করানে ওয়ালা, যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনে ওয়ালা, যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, যদি দাদকে টান দেন আমার নবী দামেন উম্মতের জিম্মাদার, যদি তাকে টান দেন আমার নবী তাইব তাহির, যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, বিদাতিরা বলে নবী জাহির বাতিন না, আমার নবী কেবল জাহির, যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আমার নবী আজিজ, যদি গায়বকে টান দেন গুয়ুর, আত্মমর্যাদা আমার নবীর মধ্যে সবচাইতে বেশি ছিল, যদি ফাকে টান দেন আমার নবী ফারিক
বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সবচাইতে সুন্দর তিলাওয়াত করনেওয়ালা। যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী। যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা জাহানের হেদায়েত করনেওয়ালা। যদি হামজাকে টান দেন আমার নবী আমিন আল আমিন। যদি ইয়াকে টান দেন, আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। নবী চিনো? আল্লাহু আকবার। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বুঝতেছেন কিছু নবীর শান? হ্যাঁ, আশেকে রসুল জানো তুমি? আশেকে রসুল নবী তো চিনো না মিয়া, কিসের আশেকে রসুল? কার আশেক? ওই নবী তো চিনো না। সব ঠিক আছে, একটা কথা শুনে আগে আমি আপনাদেরকে নবীর শান শোনাইতেছি, আমার কিন্তু খাস কিছু মাকসাদও আছে এখানে। আমি বলি কি, বাচ্চাদেরকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় তো ডাক্তার কি করে? দেওয়ার আগে বাচ্চার হাতে একটা চকলেট ধরায়, একটা খেলনা ধরায়, যেন বাচ্চা ওইটা নিয়ে ব্যস্ত থাকে। ওই ফাঁকে ডাক্তার আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকাইয়া দেয়। আমি যে নবীর শান শোনাইতেছি, আপনারা মনে করেন না বসে বসে এই কামই বুঝি করবো না। এটা হলো আপনাদের জন্য চকলেট, চকলেট ফাঁকে ফাঁকে 3টা ইঞ্জেকশন ঢুকানো। কয়টা? 3টা জরুরি পয়েন্ট আপনাদের সামনে পেশ করার মাকসাদ এই সিরাতের আলোচনার ভিতর দিয়ে। নাম্বার 1 পয়েন্টে ঢোকার জন্য এখন যে কথাগুলো বলবো, এই নাম্বার 1 পয়েন্টে ঢুকবো, একটু জরুরি কিছু কথা শোনায় দিতে চাই। নবীর শান যদি এইভাবে শোনাইতে থাকি ভাই, দিনকে দিন চলে যাবে। যেইটা ধরি ওইটাই তো শ্রেষ্ঠ। কিতাব দিছেন আল্লাহ, তো শ্রেষ্ঠ কিতাব দিছেন। ভাষা দিছেন তো শ্রেষ্ঠ ভাষা দিছেন। অঞ্চল দিছেন তো শ্রেষ্ঠ অঞ্চল দিছেন। উম্মত দিছেন তো শ্রেষ্ঠ উম্মত দিছেন। সঙ্গী দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ সঙ্গী দিছেন। বিবি দিছেন তো শ্রেষ্ঠ বিবি দিছেন। হ্যাঁ, মেয়ে দিছেন তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ দিয়ে দিছেন। নাতি দিছেন তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ দিয়ে দিছেন। যা দিছেন শ্রেষ্ঠ দিয়ে দিছেন। শুধু একটা জায়গায় গন্ডগোল লাগে। কয় জায়গায়? এক জায়গায়। সেটা হলো এত মায়া করেন আল্লাহ তার নবীরে, কোনো বাপ তার মেয়েরে বিয়ে দেওয়ার সময় তো দেখে বাড়িঘর ঠিক আছে কিনা। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে পানি নাই, খানা নাই, বৃক্ষ লতাহীন, জলশূন্য বালুকাময় জায়গা। কেন? আল্লাহ চাইলে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর জায়গা, যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীরে পাঠাইতে পারতেন না? কথা বলেন। সুইজারল্যান্ডে পাঠাইতে পারতেন না? ইউরোপে পাঠাইতে পারতেন না? আল্লাহ নবীকে সুন্দর সুন্দর এলাকায় না পাঠাইয়া মরু অঞ্চল, পানি নাই খাওয়ানোর জন্যে, ফসল হয় না, ফল হয় না, এমন জায়গায় নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে জাগে। কেউ হয়তো বলবে ওই জায়গায় মক্কা আছে, তো মক্কা তো আল্লাহ কাশ্মীরও বানাইতে পারতেন। বোঝা গেল ঘটনা ওইটা না। মক্কার আল্লাহ বুঝা শুনেই দিয়েছেন যে এই জায়গায় আমার নবীরে পাঠানো, ওই জন্য মক্কার ওই জায়গায় পাঠাইছে। বাকি নবীকে এই জায়গায় কেন পাঠাইলেন আল্লাহ? এর মৌলিক 2টা জবাব। একটা জবাব হচ্ছে শুধুই বোঝার জন্যে, আরেকটা জবাব হচ্ছে আমার ওই 1 নম্বর ইঞ্জেকশন দেওয়ার জন্যে। কিন্তু ইঞ্জেকশনের সুইটা পিছনে ফালাই আইছি, একটু ওঠাইতে হবে আপনাদের। সূরা সফ আয়াত 6 তেলাওয়াত করছিলাম। হযরতে ঈসা তার উম্মতকে বলেছিলেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। মনে আছে কথা? এটা হচ্ছে আমার প্রথম ইঞ্জেকশনের সুই। বলেন আমার সাথে, হযরত ঈসা কি বলেছেন? হে বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া
পাঠাইছেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্টের সুই, এটারে হাতে রাখেন। আমি যখন বলবো সুইটা দেন তখন বের করে দিয়ে মনে থাকবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে ওই জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? এই যুবক, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, ভাই এই কথাগুলো তোমরা বুঝো ভালো করে, গবেষণার রাস্তা খুলে যাবে, রাস্তা পেয়ে যাবা গবেষণার জন্যে। বলে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? বলে জাজিরাতুল আরব তুমি চিনো? তো আগে মানচিত্র খোলো। মানচিত্র, বিশ্ব মানচিত্র খুললে জাজিরাতুল আরবের অবস্থানটা কেমন দেখা যায়? দেখা যায় 3 দিকে পানি, একদিকে লেগে আছে লোহিত সাগর, আরব সাগর দিয়ে 3 দিকে খালি পানি, একদিকে লেগে আছে ইরাক, জর্ডান, সিরিয়া, ওই দিক দিয়ে লেগে রয়েছে জোড়া। ঠিক যেন মানুষের হার্ট দেহের মধ্যে কলব যেমন, জাজিরাতুল আরবও তেমন। মানুষের হার্টের অবস্থানও এমন, 3 দিকে খালি, একদিকে ঝুলে রয়েছে রক্তক দিয়া। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা হচ্ছে গোটা মানচিত্রের হার্ট, জাজিরাতুল আরব। আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে পাঠাইছেন কেন? সব খালি কেন আর কেন। আমার নবীকে আল্লাহ ওই হার্টে কেন পাঠাইছেন? আরে শোনো, ওইটারও কারণ আছে। সেটা হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগে গোটা দুনিয়ার যত দার্শনিক ছিল, তখন দার্শনিক ছিল ব্যাবিলিয়ন দার্শনিক, মিশরীয় দার্শনিক, ওই যে ইউরোপিয়ান দার্শনিক তারা ছিল। সব দার্শনিকদের মতামত ছিল মানুষের বডিকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? ব্রেন নিয়ন্ত্রণ করে। সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে ঘোষণা দিলেন যে না, মানুষের বডিকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষের বডিকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, তার কলব। নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, আরে আমার উম্মত, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় বডি ঠিক, ওইটা পৌঁছে গেলে বডি শেষ। এর নাম হচ্ছে কলব। মানে কলব মানুষের বডিকে নিয়ন্ত্রণ করে, মানুষকে নিয়ন্ত্রণ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষের ব্রেন না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? বলে জাজিরাতুল আরব হচ্ছে গোটা মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইয়া জানায়া দিচ্ছেন, নবী আপনি হার্টের মধ্যে মেহনত করেন, জাজিরাতুল আরবে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কই? কথা বলে না? হার্টে, হার্টে, জাজিরাতুল আরবে। এটা এক কারণ। আরেক কারণ হচ্ছে আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী। একটা পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল মারেন তো ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, কিন্তু যদি এক সাইডে মারেন তো একদিকে দ্রুততার সাথে এবং শক্তিশালীভাবে লাগবে, আরেক দিক পর্যন্ত যেতে যেতে দেরি লাগবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূরের ঢেউ সমান তালে চারিদিকে ছড়ায় যায়। ছোট্ট একটা গল্প শোনাই, এরপরে ইঞ্জেকশন দেব, মানে আরেকটা চকলেট দিতে আছে যেন মনোযোগ থাকে। বাকি আমার কোনো গল্পই অপ্রাসঙ্গিক না, আমার বয়ানের সাথে সংশ্লিষ্ট, সময় কাটানোর সময় নেই, গল্প বইলে অনেক কথা থেকে যায়। আবারও খানার উদাহরণ। ভাই রাখো রাখো, আওয়াজের ডিস্টার্ব হয়, মনোযোগ সমস্যা হয়ে গেলে মুশকিল বলা। আবারও খানার উদাহরণ। পোলাপাইন রেডি? খানার উদাহরণ দিলে ভালো বুঝো তোমরা। এই জন্যে আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বড় একজন মুফাসসির ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, দোস্ত, একসাথে চলতেন। নাম শুনছেন নি? আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন। তো হযরত গল্প শোনাইতেছেন, আমরা একবার ইন্ডিয়াতে গেছি কয়েকজন আলেমের সফর। তো সকালবেলা নাস্তা দিছে শুকনা গরম খিচুড়ি বড় প্লেটের মধ্যে।
তো আমরা তো শুটকির ভর্তা ডিম পোস্ট করে খায়া ফেলি। ইন্ডিয়ানরা খায় গরম খিচুড়ির মধ্যে ঘি লাগাইয়া দেয়, তো ঘি গরমের তাপে গলে যায়, একটু একটু নেয় আর মজা মজা করে খায়। এ মুখলারি করেন না, বাড়িতে যায় খায়েন না, খানার কথা কইলে আর হুশ থাকে না। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছে, হঠাৎ করে উনি কি করলো, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে। কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘি তো মাঝখানে, ইসলাম তো মাঝখানে, আর হাবশা হইল মক্কা থেকে পশ্চিম দিকে। আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার, বর্তমান দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চলটা, এটা তৎকালীন হাবশা বা আবিসিনিয়া। তো আঙ্গুলটা ঢুকায়া নিজের দিকে টান দেয় আর বলে, ইসলাম ঘিরে বানাইছে, ইসলাম মাঝখানে দেখা। ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো গরমে গইলে গেছে, ঘি সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যাই মাওলানা সব বসায়, দেখছে ঘি তো জায়গা, তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়া কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি কিছু ছুটছে মদিনার দিকে। আব্দুল গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো মক্কা এই মদিনাওয়ালা আর হাবশাওয়ালা খায়া লাগব, আমগো কপালে তো ঘি নাই দেখা যায়। কারণ তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ওই ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এইবার বুঝছো ইসলাম রে আল্লাহ দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন, কাশ্মীরে কেন পাঠান নাই, যেন এক এলাকায় ঘি না যায়, সারা প্লেটে যেন ঘি, ইসলামের ঘি ছড়ায়া যায়, গোটা দুনিয়ায় যেন ছড়ায়া যায়। কারণ আমার নবী বিশ্ব নবী, তিনি গোটা দুনিয়ার নবী। আল্লাহু আকবার। এই কথাগুলো বুঝে আসছে? আচ্ছা, ওই যে হাতে একটা সুই আছে, মনে আছে নি? 1 নম্বর পয়েন্টের কথা, সেটা হচ্ছে বাংলাদেশে ইদানিং আমরা লক্ষ্য করছি বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা। এর যুবক পোলাপান একটু তোরা ভালো করে শোন। হাসান জামিল তো বয়সের আগেই বুড়া হয়ে গেছে। এই মার্চে 43 শেষ হয়েছে, বয়স তো কম হয় নাই, 43ও কম না। বাকি যেই হারে দাঁড়িয়ে চুল পাকছে, এই মাহফিল কইরা তো আর কয় বছর টিকি আল্লাহ জানে। মাঝখানে তো গেছিলাম বেটকাইয়া, তো পিঠা বললাম তবু উপরে পড়বো, এই বুড়াডিরে পারতো না। তোরা সোজা তাড়াতাড়ি, নাহলে খবর আছে। বুঝে আসছে না কথা? কারণ মারার সময় তো মায়া লাগবো, বুড়ারে মায়েরা রাখি। দেওবন্দে আমরা যাই বছর 1997-তে হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে। তো আমাদের সাথে এক ভাই ছিল, মাহমুদ ভাই, মোটা তাজা। হ্যাঁ, সাথে যায় ঘুমাইতো ডরে। কি জন্য? পুলিশ আসলে ভাই লাভ দিয়ে মরে যাবো, তাও পুলিশের হাতে ধরা দেবো না। কি জন্যে? তগরে ধরলে তোর ভাই, শুনতে আমি চিকনা ছিলাম, তগরে ধরলে তো মায়া করে পিড়াইবো না, এই 2 বাড়ি দিলে শেষ। আমি তো মোটা তো যা, পুলিশ পিড়াইবার মজা পাইব। তখন আমার মনে পড়ছে, আরে তাইলে তো দেওয়ানবাগিরে পিড়াই ফেরেশতারা বড় মজা পাইব রে। যে সাইজ মাশাআল্লাহ, পিড়াইতেই মজা। আল্লাহু আকবার। পেট একটা, সুবহানাল্লাহ। যেন স্পেশাল বড় জামা একটা বানায় ভিতরে মদিনার পানির ট্যাঙ্কে ঢুকাইয়া দিছে। আমার এক দোস্ত বলে কি, এর বিরুদ্ধে আর কত বলবি, হয়তো এক বিপদ থেকে বেঁচে গেছে। কি বলে, এখন তো কত গন্ডগোল, হাত কোন জায়গায় বাঁধবে, বুকের উপর না নাভির নিচে। তো হ্যার কোনো গন্ডগোল নয়। কি জন্য? হ্যার তো হাত যায় না, এর বুকে বাঁধবো না নাভির নিচে, হাতের তো যায় না। আমি খবিসে নামাজই পড়ে না। আয় মালিক, শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে যুবক। উত্তরবঙ্গ, পার্বত্য অঞ্চল, সীমান্ত এলাকা, শেরপুর, জামালপুর, খ্রিস্টান মিশনারিরা গিজ গিজ করছে। আমরা বললে কেউ বিশ্বাস করতে চায় না। সরেজমিনে নিজে গিয়ে দেখেছি, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে। আমরা কয়েক বছর আগে উত্তরবঙ্গে দিনাজপুর পার্বতীপুর এক থানা, ওখানে গেলাম দাওয়াতি কাফেলা, মুরতাদ ভাইদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামে ফেরত আনার জন্য। তখন এনজিওরা যায় নালিশ করলো পুলিশের কাছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, এখানে গন্ডগোল হতে পারে। পুলিশ আমাদেরকে তলব করলো, ভাই আপনারা কারা, কেন আসছেন, কি চান, কি পরিচয় আপনাদের? তো আমরা বললাম আমরা খুব নিরীহ মানুষ,
আমার মুরতাদ ভাইকে দাওয়াত দিতে আসছি, ইসলামের সৌন্দর্য বুঝাইয়া এদেরকে ফেরত নিতে আসছি। খ্রিস্টানরা এদের দুর্বলতা, সরলতা, মূর্খতা আর দারিদ্রতা এই বিষয়গুলোকে কাজে লাগাইয়া এদেরকে ধোঁকা দিয়া খ্রিস্টান বানাইছে, আমরা মুসলমান বানাইতে আসছি। তো পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, আমি এই প্রশ্নটা এখন আপনাদের সামনে যখন পেশ করব, আমি নিশ্চিত বহু মুসলমানের মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাবে। হক, কথাটা তো ঠিকই আছে। কি প্রশ্ন? পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর বলেন, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে দিয়া মুসলমান বানাইলাম। আজও আমেরিকা ইসলামের দাওয়াত চলে, আজও ইউরোপে ইসলামের দাওয়াত চলে, রাশিয়ায় চলে, এশিয়ায় চলে, অস্ট্রেলিয়ায় চলে, আফ্রিকায় চলে। আমাদেরকে তো কেউ বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করলে সমস্যা কি? আমরাও তো করতেছি। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার কাম শেষে করুক। দেখছেন নি কারবার? প্রশ্ন কিন্তু আপনারও জাগছে একটু একটু, যে হ্যাঁ কথা তো ঠিকই আছে। আমরা যদি আমেরিকা যাইয়া ইসলামের দাওয়াত দিতে পারি, তো আমেরিকানরা বাংলাদেশে আইসা খ্রিস্ট ধর্মের দাওয়াত দিলে সমস্যা কি? আমরা যদি ইউরোপে যাইয়া ইসলামের দাওয়াত দিতে পারি, তারা এসে বাংলাদেশে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিলে সমস্যা কি? বলে ভাই, এই সমস্যা তার মাথায় জাগবে যে তার নবী চিনে নাই। কেন কেন বিষয়টা আগে বুঝালেন, একদম ক্লিয়ার সাফ করে বুঝেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের অস্পষ্ট বিষয়গুলো এসে ক্লিয়ার করে দেওয়া। এটাই একটা বয়ানের মাকসাদ। এটাই কিছু হাসি তামাশা করা, কিস্সা কাহিনী বলা, গজল আর আজান দিয়া সময় পার করে প্যাকেট নিয়ে চলে যাওয়া, এই মাকসাদে আমরা নামি নাই। আমরা নামছি উম্মতের চেতনা জাগানোর জন্যে। আমরা এই ময়দানে নেমেছি উম্মতের ব্রেন ওয়াশ করার জন্যে। আমরা এই ময়দানে নেমেছি যুবকদেরকে প্রস্তুত করার জন্যে। আমাদের একটা টার্গেট আছে, টার্গেটে এসেছি আপনাদের কাছে। এই যুবক খেয়াল কর, কেন এই প্রশ্ন জাগে? সে তার নবী চিনে নাই। কেন? কারণ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ এই দুনিয়ায় যত নবী পাঠাইছেন, সব নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয়? এক নাম্বার, ওই নবীর কওম ছিল নির্ধারিত। কি ছিল? কওম কি ছিল? ওই যে হাতের মধ্যে সুইটা রয়ে গেছে, মনে আছে? সুইটা জানি কি? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই বনি ইসরাইল, আল্লাহ আমারে তোদের রাসূল বানায় পাঠাইছে। তাইলে বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামের কওম নির্ধারিত, বনি ইসরাইল। এক নাম্বার। দুই নাম্বার, প্রত্যেকটা নবীর অঞ্চল নির্ধারিত। কোন নবী গোটা দুনিয়ার নবী না, তার অঞ্চল নির্ধারিত, তার কওম নির্ধারিত। তিন নাম্বার, প্রত্যেক নবীর সময় নির্ধারিত। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, তার কওম নির্ধারিত না। তিনি গোটা দুনিয়ার যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মগ, মুরান, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা, যা আছে সমস্ত কওমের জন্য আমার নবী নবী। তার অঞ্চল নির্ধারিত না। তিনি অস্ট্রেলিয়ার নবী, কারণ অস্ট্রেলিয়া বিশ্ব এর অংশ। তা আমার নবী তো বিশ্ব নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী, তিনি ইউরোপের নবী, তিনি রাশিয়ার নবী, তিনি এশিয়ার নবী, তিনি আফ্রিকার নবী, তিনি আমেরিকার নবী। কারণ আমার নবী বিশ্ব নবী। সব নবীদের জন্য টাইম নির্ধারিত ছিল, আমার নবীর জন্য কোনো টাইম নির্ধারিত নাই। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। বুঝে আসছে কথা? এইবার বুঝেন, খ্রিস্টানরা বাংলাদেশে আইসা বা অন্য ধর্মের মানুষ বাংলাদেশে এসে খ্রিস্ট ধর্ম বা তার ধর্ম কেন প্রচার করতে পারবে না? কারণটা বোঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন, ক্লিয়ার হোক। আপনাদের এই এলাকায় বর্তমানের এমপি সাহেবকে পীর মিসবাহ সাহেব। বিএনপি সময়ে কে ছিল? আসপিয়া হুইপ। আচ্ছা, ওই হুইপ সাহেবের কিছু সমর্থক, পাগলা সমর্থক। হুইপ সাহেব তো এখন এমপি না, বুঝেন? খুব মনোযোগ লাগবে কথাগুলো বোঝার জন্য। এগুলা গবেষণার কথা, উড়া উড়া কথা না, যে উড়া উড়া বুঝবা। খুব মনোযোগ আসেনি? হুইপ সাহেবের কিছু পাগলা সমর্থক, এরা কি করছে? ওই যে মানিক সাহেব না, ছাতকের, মানিক সাহেবের এলাকায় যাইয়া মানিক সাহেবের অফিস দখল করছে। দখল করে ঘোষণা দিছে, আজকে থেকে এই ছাতকের এমপি হচ্ছে হুইপ সাহেব। কে কে?
তাইলে তারা অপরাধ করছে দুইটা। এক হচ্ছে তারা যেই এমপির পক্ষে এই কথাগুলো বলতেছে ওই এমপিগিরির টাইম তো আউট হয়ে গেছে আগে, তিনি তো বর্তমানে এমপি না। আরে বর্তমানে এমপি হইলে নাহলে দাবি করলে কোনো রকম মানা যাইতো, তিনি তো এমপি ছিলেন আগে, এখন এমপি না। কাজে তাকে এমপি দাবি করা এটা এক অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে তিনি তো ছিলেন এই এলাকার এমপি, তিনি তো ছাতকের এমপি না, ছাতকে যায় এমপি দাবি করা, এটা হচ্ছে 2 নম্বর অপরাধ। এখন যদি মানিক সাহেবের সমর্থকরা এই হুইপ সাহেবের সমর্থকদেরকে পিটায়া জমিনের সাথে শোয়া দেয়, তাইলে বিচার বসলে আপনি কি বলবেন? পাগলামিটা আসলে কাদের? হুইপ সাহেবের সমর্থকদের না মানিক সাহেবের সমর্থকদের? এটা খুব ভালো বুঝেন না, খুব ভালো বুঝছেন না? তাহলে পিটাইলে কোনো দোষ নাই, কারণ তুই পাগলামি করছিস কেন? তোর হুইপ তো এখন এমপি না, এমপি ছিলেন এই এলাকায়, করছিলি এই এলাকায় করছস যায় কোন জায়গায়? ছাতকে। অপরাধ কয়টা করছে? 2 অপরাধের কারণেই ফতুয়া মাইরা দিলেন, এর পিটানো জায়েজ আছে না? তো এবার আসেন, খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? তারা করলে অপরাধ একটা না 3টা অপরাধ করবে। কেন? 1 নম্বর অপরাধ, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। কারণ হযরত ঈসা নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, বনি ইসরাইলের রাসূল বানায়া পাঠাইছেন। 1 নম্বর অপরাধ, মুসলমানদের কাছে তুমি দাওয়াত নিয়ে আসছো কেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য নবী বানাইছেন, গোটা দুনিয়ার কওমের জন্য তো তিনি তাকে নবী বানান নাই। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, হযরত ঈসা নিজে বলেছেন তাদের বক্তব্য যে আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। বোঝা গেল ঈসা আলাইহিস সালামের অঞ্চল নির্ধারিত, তিনি বাংলাদেশের জন্য এই অঞ্চলের জন্য নবী না। 3 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের টাইম নির্ধারিত 1500 বছর আগে ওই টাইম আউট হয়ে গেছে, আর 10 বছর আগে হুইপ সাহেবের টাইম আউট হওয়ার পরে তোমরা মাইট দিলা। তো 1500 বছর আগে যে টাইম আউট হয়ে গেছে ওই টাইমের কোন নবীর যদি কেউ নবুয়ত দাবি কইরা তার ধর্ম প্রচার করতে আসে, সে তো অপরাধ একটা করে নাই, 3টা অপরাধ করেছে। মুসলমান শান্তিপ্রিয় মানুষ বইলা আমরা কিচ্ছু বলছি না, নাই রে, অধিকার তো ছিল এদের সবগুলাকে পিটায়া জমিনের সাথে শোয়া দেওয়া। শোনো, এরা ধার্মিক না যে ধর্ম প্রচার করতে আসছে, তোমরা এতটা মনে করো না। ধার্মিক হইলে মুসলমান হয়ে যাইতো, কারণ তাদের কিতাবে আছে আখেরি পয়গম্বরের কথা। বোঝা গেল ধর্ম একটা লেভেল, ভিতরে অন্য মতলব। কি মতলব? তার বাপ দাদা গো চরিত্র আমাদের জানা আছে। 200 বছর আগে এদের বাপ দাদারা ব্যবসার লেভেল লাগায় এই দেশ দখল করেছিল, এখন সেবার লেভেল লাগায়া দেশ দখলের চক্রান্ত চলতেছে। এটা খালি হুজুরদের কাজ না। তুমি যদি মানচিত্রকে ভালোবাসো, এটা তোমারও জাগতে হবে, এটা তোমারও বিষয়। আর নাইলে মনে করবো তুমি এই দেশীয় নব্য রাজাকার যারা দেশকে আরেকজনের হাতে তুলে দিতে চায়। এরা পার্বত্য অঞ্চলকে বেছে নিয়েছে, এদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের জানা, সাম্প্রতিক কালের ইতিহাসও জানা। ইন্দোনেশিয়ার একটা অঞ্চল পূর্ব তিমুর, এখানেও ওই একই সিস্টেমে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া শেষে মুসলমান খ্রিস্টান লড়াই লাগায়া অস্ট্রেলিয়া থেকে সৈন্য আইসা জাতিসংঘ পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য হিসাবে ঘোষণা কইরা মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াকে টুকরা করার ইতিহাস আমাদের চোখের সামনে। দক্ষিণ সুদান তেল সমৃদ্ধ এলাকা, মুসলিম রাষ্ট্র সুদানের একটা অংশ,
খ্রিস্টানরা গোটা অঞ্চলে আস্তে আস্তে জায়গা জমিন কিনা অন্যদেরকে দাওয়াত দিয়া দিয়া খ্রিস্টান বানায়া মারামারি শুরু করে দিল। জাতিসংঘ ঘোষণা দিয়া দিল তেল সমৃদ্ধ দক্ষিণ সুদান খ্রিস্ট রাজ্য, স্বাধীন রাষ্ট্র, মুসলমান তার সমৃদ্ধশালী অঞ্চলটা হারায়া ফেললো। তুমি মনে করো না তারা সেবার জন্যে বাংলাদেশে আসছে? আরে তারা পার্বত্য অঞ্চলকে, উত্তরবঙ্গকে এই সোনার মানচিত্র থেকে আলাদা করতে চায়। তুমিও মানচিত্রকে ভালোবাসো, আমরাও ভালোবাসি। হ্যাঁ, দুইজনের ভালোবাসার বিষয় আলাদা আলাদা। তুমি ভালোবাসো তোমার জন্মভূমি, তুমি ভালোবাসো সবুজের সুফলা এই সুন্দর সম্পদ যার নিচে তেল আছে, গ্যাস আছে, সুন্দর ফসল হয়, তুমি ভালোবাসো। এই জন্যে আমি এই জন্যে ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসার আরও অনেক কারণ আছে। আমার ভালোবাসার কারণ হচ্ছে এই জমিনে শাহজালাল ঘুমায় আছেন। আমার ভালোবাসার কারণ হচ্ছে এই জমিনে শেখে কোরিয়া ঘুমায় আছেন। আমার ভালোবাসার কারণ হচ্ছে এই জমিনে শেখে কাতিয়া ঘুমায় আছেন। আমার ভালোবাসার কারণ হচ্ছে এই জমিনে হাফিজ হুজুর ঘুমায় আছেন, পীরজি হুজুর ঘুমায় আছেন, শামসুল হক ফরিদপুরে ঘুমায় আছেন, নুরুদ্দিন গড়পুরে ঘুমায় আছেন। শোন শোন কুলাঙ্গাররা, আমরা হয়তো শততা বিভক্ত। কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে ভোট দেয়, কেউ লাঙ্গলে ভোট দেয়, কেউ দাড়িপাল্লায় ভোট দেয়, কেউ হাত পাকায় ভোট দেয়। কিন্তু আমি তোদের উদ্দেশ্যে শাইখুল হিন্দের উদাহরণটা শোনাইয়া দিতে চাই। শাইখুল হিন্দ বলেছেন, এই শোন, আমাদের হাতের আঙ্গুল পাঁচটা, পাঁচ জায়গায় না একসাথে? পাঁচ জায়গায় কখন থাকে? যখন কাম থাকে না, কিন্তু যখন ভাত খায় এক জায়গায় হয়। এক জায়গায় হয়, কথা বলো, এক জায়গায় হয়। এসব আমরা শততা বিভক্ত, কিন্তু যদি মানচিত্র আক্রান্ত হয়, আমার দিন যদি আক্রান্ত হয়, আমরা বিভক্ত থাকবো না। তোরা তোদের পূর্বপুরুষের ইতিহাস জেনে আস। আমরা জেনে আসছি, তোদের জন্য মঙ্গল হবে যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাস তোদের জানা থাকে। আমরা তাদের রুহানি সন্তান। আমাদের পূর্বপুরুষ ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছে, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, ওই রাশিয়ার শ্বেত বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের ভাই তালেবানদের রক্ত আফগানের জমিন যখন স্পর্শ করেছে, আমেরিকার কুত্তারা পালানোর রাস্তা খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? সব শোনো, রাখো রাখো, এই রাখো, মাথায় নদী বলেন। আরো কথা শেষ নাই, মাঝখান দিয়ে মিছিল শুরু করছেন। আবেগ এখন তো আমার শুরু থেকে আবার শুরু করতে হবে। ডাকতেছি বারবার, কোনো খবর নাই। গাইড তো মানা লাগবে, আবেগ দিয়ে তো জিহাদ চলবে না, নেতৃত্ব মানা লাগবে। শুনো, আমাদের স্পষ্ট কথা, আমার পূর্বপুরুষের ইতিহাস আমার জানা, তোমার পূর্বপুরুষের পালানোর ইতিহাসও আমাদের জানা। তোমাদের জন্য মঙ্গল হবে আমার পূর্বপুরুষের ইতিহাসটা আরেকবার পড়ে আসা। তবে নতুন প্রজন্ম নতুন পয়গাম শোনাতে চায়, নতুন প্রজন্ম নতুন ইতিহাস রচনা করতে চায়। সেই ইতিহাস হচ্ছে, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। যদি দেওবন্দি সন্তানদের রক্তই জমিন স্পর্শ করে, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, মেডিকেল ডাক্তার দোকানটা আমার হসপিটালটা মার্কেটের ভিতরে, তো মার্কেট বন্ধ করে একটা নির্দিষ্ট টাইম আছে। ইঞ্জেকশন 3টা মনে হয় দম যাইব না, খবর আসছে মার্কেট বন্ধ হয়ে যাইব। সংক্ষেপে আরেকটা ইঞ্জেকশন দিয়ে দিয়ে আপনার করে শুনেন। আমার নবীর শান শুনাইতেছি আপনাদেরকে না, এই শান তো আসলে চকলেট। শান কি বলেন? কি চকলেট খাইতেছেন, ফাঁকে ফাঁকে ইঞ্জেকশন দিতেছি, একটা গেল। বুঝতেছেন তো কোন মার্কা ইঞ্জেকশন এগুলা? আচ্ছা বুঝেন।
আমার নবীর শান সম্পর্কে আর একটু শোনাই। আমার নবীর ইজ্জত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেই, আহারে আমার বাহনটা দুর্বল, সবার পেছনে পেছনে যাই। আমি গরিব মানুষ। মক্কায় যায়া শুনি ধনী ঘরের সমস্ত ছেলে পেলে বন্টন হয়ে গেছে, একটা ছেলেকে কেউ নিতে চায় না, এতিম বাচ্চার টাকা পয়সা মিলবে না। আমি আমার স্বামীকে বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটাকে সাথে নিয়ে যাই। স্বামী বললেন, ওকে নিয়ে যাও। বলে, আমি বোন আমিনার ঘরে যখন ঢুকলাম বাচ্চাটাকে আনার জন্যে, আহারে চেহারার দিকে তাকাই আর চোখ ফিরাইতে পারি না, কি সুন্দর, আল্লাহু আকবার। আমি যখন বুকে জড়ায় আনি, আমার কাছে মনে হলো ওই ছোট্ট শিশু আমাকে জড়ায়া ধরছে, আর ছাড়াতে পারছি না। আমি আমার স্বামীকে বললাম, মনে হয় বড় কোনো নেয়ামত পেয়ে গেছি, এই নেয়ামত ছাড়া যাওয়া যাবে না। এরে মুসলমান, খেয়াল কর, আমি আমার স্বামীকে নিয়ে যখন আমার বাড়ির দিকে রওনা দেই, বাহনের পিছনে আমার কলিজার টুকরাকে বুকে নিয়ে আমি বসা, আমার স্বামী সামনে বসা। যেই না সামনে বসে বাহনটা আস্তে করে বসে যায়, আমার স্বামীকে আমি বললাম, দেখি একটু নাইমা দাঁড়ান তো। যেই না নেমে দাঁড়ায়, বাহনটা অমনি লাফ দিয়া দাঁড়ায়া যায়। আমি একটু ঘটনাটা বুঝতে চেষ্টা করতেছি, কারণ ইতিমধ্যে বুঝে গেছি ঘটনা অন্যরকম। এই মেহমান জেনতেন মেহমান না। আমার স্বামীকে আবারও বললাম, দেখি আপনি আবার একটু ওঠেন। স্বামী যখন আবার উঠলো, বাহনটা আবারও বসে গেল। তখন আমার আর বুঝতে বাকি নেই ঘটনা কি ঘটছে। আমি আমার স্বামীকে বললাম, দেখি আপনি সামনে না বসে যায় পিছনে যায় বসে। যেই না আমার স্বামী আমাদের পিছনে যায় বসলো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখায় দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে ইজ্জত দিয়েছি। এত ছোট্ট শিশু এখন নবুয়ত পায় নাই, এখনো ছোট্ট বাচ্চা, কিন্তু তার দুধনার স্বামীকে পর্যন্ত আমার নবীকে পিঠ দিয়ে আমি বসতে দেই নাই, পিছনে নিয়ে বসাইছি। অথচ মুসলমান নবী নবুয়ত পায়া তার সমস্ত কাজ আঞ্জাম দিয়া, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনার সুসংবাদ নিয়ে কবরে যাওয়ার পরেও পোড়া কপাল নিজেদেরকে আশিক রাসূল দাবি করো, অথচ এই জমিনের মধ্যে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে খেলা হয়। বড় আফসোস লাগে, এই জমিনে বাবার বেইজ্জতের বিচার হয়, এই জমিনে স্বামীকে গালি দিলে বিচার হয়, এই জমিনে সন্তানকে আঘাত করলে বিচার হয়। অথচ নবীকে আঘাত করে নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, ওই কুলাঙ্গারদের বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? আমরা কথার বেশি বাড়াইতে চাই না। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমরা নবী প্রেমিক তাওহীদ জনতা নবীকে ভালোবাসি। এই ভালোবাসার দাবি হচ্ছে, এই জমিনে যেহেতু সবার বিচার হয়, আমার নবীর বেইজ্জতের বিচার করা লাগবে। এক নাম্বার বিচার, অন্য কোনো বিচার মানি না, একটাই বিচার, একটাই বিচার। জোরে সোরে আওয়াজ উঠাইতে হবে, আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের অন্য কোনো বিচার মানি না। সংসদে আইন করা লাগবে, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। নবীর ইজ্জত রক্ষায় কল্লা দেওয়া লাগবে। কে কে রাজি? আল্লাহকে হাত তুলে রাখে। মুহতারাম হাজিরিন, আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে যে কুলাঙ্গাররা টানাটানি করে, আমি বলবো সাথে সাথে বলতে রাজি, ইনশাআল্লাহ রাজি। তো বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফির কাফির, কাদিয়ানীরা কাফির, নবীর পরে নবী নাই। আওয়াজ গোটা দুনিয়ায় ছড়াই দিতে হবে, ইনশাআল্লাহ রাজি, ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, ইনজেকশন দুইটাই হজম করেন আল্লাহ, আবারও কখন আনলে আরেকটা দিব ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।